ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে চৌবাচ্চার কথা জল আছে, সেই চ্যাপ্টারে 104 পাতার অঙ্কগুলি করব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো প্রথম অঙ্ক আছে, বলছে বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। তাহলে বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে আবার 1/5 কিগ্রা চিনি ছিল। তাহলে আগে থেকে চিনি ছিলই, আর চিনি নিয়ে এসেছেন কিনা, তাহলে এই দুটো চিনিকে আমরা কি করব, যোগ করে নেব। তো যেহেতু সব মোট চিনি পেয়ে যাব। এবার বলছে সারাদিনে মা আবার 9/10 কিগ্রা চিনি কিনে আবার খরচ করে দিয়েছে। তাহলে চিনি যে খরচ করলো, খরচ করার পর বাকি যে চিনি কতটা পড়ে থাকবে, তাহলে আমরা কি করব, আগে বাজার থেকে কত নিয়ে এসেছিলো 3/4, আর আগে থেকে কত ছিল 1/5, যোগ আকারে লিখে দিলাম। তাহলে যোগ আকারে লিখে দিলাম বিয়োগ। এবার চিনি খরচ করা হয়েছে 9/10। এবার এই তিনটা ভগ্নাংশের হরেগুলো কি এলসিএম বের করবো, লসাগু বের করবো। বের করলে হবে কত, 20। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করো আর উপরের সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে 4 দিয়ে যখন 20কে ভাগ করবো তখন আসবে কত, 5। আর সেই 5কে 3 দিয়ে গুণ করলে হবে কত হচ্ছে 5 3 15। এবার যোগ, এবার 5 দিয়ে যদি ভাগ করে দিয়ে 4 পাবো, সেই 4কে যদি গুণ করা হয় 1 দিয়ে 4 1 4, বিয়োগ এটা বসিয়ে দিলাম। এবার 10 দিয়ে ভাগ করলে 2, আর 9 দিয়ে কত 18। এবার উপরে দেখো কি কি আছে, 15 আগে কিছু নয় মানে যোগ আছে, 4 আগে যোগ আছে, আর এখানে 18 আগে বিয়োগ আছে। তাহলে যোগ চিহ্নগুলোকে আমরা আগে যোগ করে নিব। তাহলে 15 আর 4 যোগ করলে কত হচ্ছে 19, বিয়োগ 18। এবার 19 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে 1, নিচে কত 20। তাহলে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে থাকবে, অতএব দিনের শেষে 1/20 কিগ্রা চিনি পড়ে আছে। বুঝতে পেরেছো? এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 2 নম্বর অঙ্কটা একটা সেবই হবে কিন্তু একটা আলাদা দেখা। চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। তাহলে আগে থেকে চৌবাচ্চায় জল তোমার রাখা আছে 3/8 লিটার। এবার পরে সেখান থেকে কি হয়েছে, 8/25 লিটার জল খরচ করা গেছে। জল খরচ করলে কি জলটা কমে যাবে, আর কমলে কি হবে, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা দেখো জল আগে থেকে ছিল, এখান থেকে এটা জলটা কি খরচ হয়ে গেছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। আবার আমি কি করলাম, বালতি করে আবার চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। জল ঢেলে দিই, জলটা বেড়ে যাবে। বলছে এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো। তাহলে এটা আগে থেকে ছিল, এটা খরচ করা হয়েছে, আর এটা আমি জলটা ঢাললাম। তাহলে আমি কি করব, আগের মতো একটু সাজিয়ে নিব। তাহলে যোগ চিহ্নগুলোকে একদিকে নিয়ে আসবো বাম দিকে, আর বিয়োগগুলোকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে 3/8 আগে কিছু যোগ আছে, তাহলে এখানে বসে গেল যোগ 5/16। কিছুই করলাম না, শুধু যোগ চিহ্নগুলোকে বাম দিকে সাজালাম আর বিয়োগ চিহ্নগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলাম। একটাই আছে বিয়োগ, ডান দিকে পাঠিয়ে দিলাম। এবার এই যোগের আগে কাজটা করিয়ে দেখো। তাহলে এই দুটো যদি যোগ করা হয় 8 আর 16, লসাগু যদি বের করা হয় তাহলে তোমার কত হচ্ছে 16 লসাগু। এবার 8-এ নামতে পড়ো, 8 একে 8, 8 দিয়ে 16, 2 পেলাম, 3 দিয়ে কত 6। এবার এখানে কত 5 বসে গেল, বিয়োগ 8/25। তুমি তিনটে একসাথে করতে পারো বা দুটো সেপারেট সেপারেট করতে পারো, কোনো ব্যাটার নেই, তুমি যেভাবে করতে পারো, ঠিক আছে। এবার এটা যেমন যোগ করে বললাম কত 11/16 বিয়োগ 8/25, এটা পাওয়া গেছে। এবার এই দুটো লসাগু যদি আমরা বের করি 16 আর 25-এর, দেখো 16কে 2 দিয়ে যায় কিন্তু 25কে যাবে না, আর 25কে 5 দিয়ে যায় কিন্তু 16কে যাচ্ছে না। তাহলে এগুলো কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এই দুটোকে আমরা গুণ করে নেব। 16 25-এ হচ্ছে কত 400, 16 25-এ কত, যখন এটা লসাগু গেল না তাহলে এই দুটোকে গুণ করে নেব, আর গুণ করলে কত হবে 400 হবে। এবার 400-কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 25। যেহেতু এখানে একটা সংখ্যা যদি 16 বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে, 25ই পড়ে থাকবে, তো 25 হবে। সেই 25কে আবার 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দিয়ে গুণ করার একটা টেকনিক বলছি দেখো, ডান দিক থেকে লিখবা। প্রথমে কত আছে 5 লিখে দিলাম, 5-এর সঙ্গে 2 যোগ করো কত 7, 2-এর আগে কোনো কিছু নেই তো 2 বসে গেল, তাহলে কত 275। তাহলে গুণ করলে কত হবে 275 বিয়োগ। এবার 400-কে 25 দিয়ে ভাঙলে কত আছে 16 হবে। এবার
16 মানে ভাগ করে পেলাম 16। এবার 16কে আমরা 8 দিয়ে গুণ করব। 16কে আমরা কী করব? 8 দিয়ে গুণ। তাহলে 16 8 কত হচ্ছে? 16 8 কত হচ্ছে দেখো, 6 8 48 8 আর থাকবে তোমার 4, 8কে মানে 128, তাহলে 128। এবার 275 থেকে 128 বিয়োগ করলে কত হচ্ছে? 147/400। তাহলে লিখতে পারি এখন, অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। এরপরে দেখো 3 নম্বরটা কি আছে? 3 নম্বর ওই যে শিবু ও রামু, দুজন আছে, শিবু আর রামু। প্রথম দিনে বাগানে যথাক্রমে কাজ করেছে এতটা, পরিষ্কার করেছে, বাগান পরিষ্কার করা হয়েছে 8/9 অংশ আর 1/18 অংশ। এবার পরের দিন বলছে পলি আর মিলি, আর দুজন আছে, কে কে? পলি আর মিলি। ওরা কি করেছে? ওরা কিন্তু বাগান পরিষ্কার করেছে দেখো 11/24 অংশ আর 1/6 অংশ। এবার কোশ্চেন হচ্ছে কি, শিবু ও রামু প্রথম দিনের পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে তুমি এখানে কোশ্চেনটা বুঝে গেছো কি এখানে শিবু আর রামু বেশি কাজ করেছে। এবার কত বেশি কাজ করেছে? তাহলে দেখো শিবু আর রামু যে কাজটা আছে সেই কাজটাকে আমরা আগে যোগ করে নেব। সেই কাজটাকে আমরা কী করবো? আগে যোগ করে নেব। তাহলে আমরা প্রথমে দেখো শিবু কাজটা করেছে 8/9, এটা করেছে কে? শিবু কাজ করেছে। আর যোগ 1/18, এটা কাজটা করেছে কে? রামু। তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে এটা লসাগু বের করলে 18 হবে, এখানে 2 আসবে, 8 দিয়ে কত? 16, আর 1 এখানে 1 বসে যাবে, যোগ করলে কত? 17/18 অংশ, এতটা করেছে। এবার এখানে আছে পলি আর মিলি, পলি করেছে দেখো 11/24 যোগ, আর মিলি করেছে 1/6, এর লসাগু কত হচ্ছে? 24, তাহলে লসাগু কত হবে? 24। এবার 11 যোগ এখানে 6 4 24, 4কে 4 মানে কত? 15/24 হচ্ছে তোমার কি? এরা পলি আর মিলি এরা করেছে, আর এটা করেছে কি? শিবু আর রামু করেছে। তো শিবু আর রামু নাকি বেশি কাজ করেছে, তো তুমি কি করবা? ওই যে শিবু রামুর কাছ থেকে ওরা যে কাজ মিলে করেছে পলি কাজটাকে, পলি আর মিলি কাজটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমি যদি বিয়োগ করা হয় দেখো 18 আর 24-এর লসাগু কত হচ্ছে? 72। তুমি এবার দেখো 18 4 72, তো 17 4 কত? 68 বিয়োগ, এবার 24 3 72, তো 3 15 কত? 45। এবার যদি বাদ দেওয়া যায় তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, আর 6 থেকে 4 বাদ দিলে 2, এটা 23/72। তাহলে অ্যান্সার কত হলো? 23/72। তাহলে লিখতে পারবো কি কত বেশি কাজ করেছে? অতএব 23/72 অংশ বেশি কাজ করেছে। তাহলে এরকম করে আমাদের সরল আকারে অঙ্ক করলাম। এবার পরপর দেখো 4 দাগের অঙ্কগুলো, পরপর অঙ্কগুলো আছে, এগুলো অঙ্ক কিনা আমরা এক একটা পর খাতায় কষে দিচ্ছি। দেখো 4 ক নম্বর, খ নম্বর, গ নম্বর। তো প্রথমে আমরা 4 ক নম্বরটা করি। 4 ক নম্বরটা কি আছে দেখো, তাহলে 4 ক নম্বর অঙ্কটা দেখো কত আছে, এটা আছে। তাহলে এটাকে আমরা কি করব? আগে যোগ চিহ্নগুলোকে বাম দিকে সরিয়ে নেব। দেখো 2/5 যোগ 1/2 বিয়োগ 1/10। এবার এটাকে দেখো আমরা কি করব? লসাগু যদি বের করি তো 10 লসাগু হবে। এবার দেখো 5 দিয়ে 10, 2 দিয়ে কত? 4, 2 5 10, 5 1 5 বিয়োগ 10 10 মিলে গেছে, তাহলে 1 বসে গেল। উপরে দেখো আগে যোগের কাজ করো, 5 9 4 যোগ করে 9 বিয়োগ 1 দিয়ে 10। এবার এটা যদি বিয়োগ করা হয় 8/10, এটা কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, তো চলো 4, আর এখানে হচ্ছে 5। তাহলে অ্যান্সার কত হলো? 4/5। তাহলে অতএব সরল ফল সমান 4/5। এরপরে খ নম্বরটা দেখো, এখানে সেম আছে দেখো সব।
আর এটা সাজানোই আছে, যোগ চিহ্নগুলোকে বাম দিকে করা আছে, বিয়োগগুলোকে ডান দিকে করা আছে। তাহলে আমরা তিনটে একসাথে লসাগু বের করতে পারবো। কত? 16 লসাগু। 8 দিয়ে 16, 3 দিয়ে কত? 6, যোগ 16 16 মিলে গেছে, তাহলে 9 বসে গেল, বিয়োগ 8 দিয়ে 10, 2 একে 2। এবার 6 আর 9 যোগ করলে যে 15, 15 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে দেখো? 13। তাহলে 13/16। এবার এটা অতএব লিখে নিবা 13 বাই কত? 16। এবার এখানে দেখো গ নম্বরটা, এটা কিন্তু সাজানো নাই, তাহলে সাজিয়ে নিতে হবে। 2/3 যোগ 1/5 বিয়োগ 3/4। এবার আমরা কি করব? এই সবগুলো যদি লসাগু বের করা হয়, তাহলে লসাগু হবে কত জানো? 60। লসাগু কত? 60। যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো 3 গুণ করেও 60 হবে। এবার 3 15 60, তো 15 দিয়ে কত? 30। 5 12 60, তাহলে 12 একে 12। এখানে 4 15 60। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে। এখানে দেখো 3 20 60 হয়, তাহলে 20 দিয়ে কত হবে? 40 হবে। আর এখানে 5 12 60, 12 কে 12, ঠিক আছে। এখানে দেখো 4 15 60, তা 15 3 কত? 45। এবার যোগ করো 40 আর 12 যোগ করলে 52, 52 থেকে 45 বাদ দাও, তাহলে কত হবে? 7, মানে 7/60। তাহলে 7/60, অতএব নিজেতে লিখতে পারবো। এবার ঘ নম্বর যেটা কোশ্চেনটা আছে, দেখো ঘ নম্বরটা 1/5 যোগ 1/2 বিয়োগ 1/6। ঘ নম্বরটা দেখো, তাহলে কি করব? এই 5 2 6 এর লসাগু বের করে নেব। তাহলে 5 2 6, 2 দিয়ে যাচ্ছে, তাহলে 5 যাবে না, 1 3, 5 3 15, 15 দিয়ে কত? 30। তাহলে লসাগু কত হচ্ছে? 30। এবার এখানে 5 6 এ 30, তাহলে 6 একে 6 যোগ 2 15 30, তো 15 একে 15। এখানে 6 5 এ, তো 5 একে 5। এবার 6 আর 15 যদি যোগ করা হয়, তাহলে 21 বিয়োগ 5/30। এবার 21 থেকে যদি 5 বিয়োগ করো, 16/30। এর 2 দিয়ে যদি কাটাকাটি হয়, তাহলে এখানে হচ্ছে 8, আর এখানে কত? 15। তাহলে 8/15। এবার ও নম্বরটা দেখো, ও নম্বরটা 1/7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5। এই কোশ্চেনটা আছে। তাহলে এটা খুবই সহজ, প্রথম বন্ধনীর আগে কাজ করবা। তাহলে এখানে লসাগু কত হবে? দুটো 7 হবে, দিয়ে ওপরে যা আছে তাই বসিয়ে দাও, বিয়োগ এটাও সেম, 5 এর জন্য কি হবে? 1 যোগ 2 দিয়ে এটা যোগ করলে কত হচ্ছে? 6/7 বিয়োগ এটা 3/5। এবার দেখো, এবার কিন্তু দুটো মৌলিক সংখ্যা পেয়ে গেছি, আর লসাগু কী হবে? তাদের গুণফল হয়, মৌলিক সংখ্যা গুণ হবে, যেহেতু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তাহলে এখানে 35, এখানে 5 7 35, 5 6 কত? 30, এখানে 3 7 কত? 21। তাহলে কত? 3 7 21। এবার 30 থেকে তোমার 21 বাদ দিলে কত? 9/35। 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই, 9 কে যাচ্ছে কিন্তু 35 কে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 4 নম্বর, 1/2 যোগ 2/9 বিয়োগ, এটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আর সব থেকে ভালো অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় আমাদের এই আশেপাশে যত বেসরকারি স্কুল আছে, সব স্কুল কিন্তু এই অঙ্কটা প্রচুর দেয়। এবার এটা দেখো, এটা কি করব? প্রথম বন্ধনীর যদি কাজ করা হয়, 9 আর 2 যদি লসাগু বের করা হয় 18, আর 9 একে 9 যোগ 2 দিয়ে কত? 4। এটা পেলাম, বিয়োগ। এবার যোগ চিহ্নগুলো একটু সাজিয়ে নিই, তাহলে যোগে যদি আগে নিয়ে আসা হয়, বিয়োগটাকে পরে নিয়ে চলে আসলাম। এবার এটা দেখো, এটা করতে পেলাম কত? 9 আর 4 যোগ করে 13/18 যোগ 5/18 বিয়োগ 4/15। এবার 18 18 লসাগু যদি বের করা হয়, দুটো কাজ করছে একসাথে, তো 18 হবে, তাহলে 13 যোগ 5 বসে যাবে, বিয়োগ 4/15। এবার এটা যদি যোগ করা হয়, 18/18 কত আসবে? 18/18 বিয়োগ 4/15। এবার এটা দেখো কাটাকাটি আছে, 18 কে 18, 18 কে 18 কাটলে কত? 1 বাঁচে। তাহলে আমরা এখানে কত পেলাম? 1 বিয়োগ 4/15, কত? 4/15।
এবার আমরা জানি দেখো কি 1 থেকে যে কোনো ভগ্নাংশ যদি বিয়োগ করা হয় তার নিয়ম কি, হরটা বসে যাবে আর লবটা কী হবে, হর থেকে লবটা আমরা বিয়োগ করে নেবো। 15 থেকে 4 বিয়োগ করলে 11/15। তাহলে অ্যান্সার কত হলো 11/15। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বর আছে 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। তাহলে আগে আমরা প্রথম বন্ধনী কাজ করব। তাহলে 6/7কে রেখে দিব, বিয়োগ এটা যদি লসাগু বের করা হয় তো 14 হবে। এবার 1 বসে যাবে, এখানে 7 দিয়ে 14, 5 দিয়ে কত 10। এবার 6/7 বিয়োগ এটা যোগ করলে হলে 11/14। এবার যদি আবার লসাগু বের করা হয় 7 আর 14 লসাগু, তাহলে 14ই হবে। তাহলে আমরা কী করবো, এখানে 7 দিয়ে 14, 6 দিয়ে কত 12 বিয়োগ 11 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে কি 1/14। তাহলে এভাবে করে আমরা অ্যান্সার বের করলাম। এবার বর্গীয় জন্মটা দেখো, বর্গীয় জন্মটা কিন্তু 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। দেখো যে 6 বুঝতে পেরেছে সে বর্গীয় জটা বুঝতে পারবে, কারণ একই অঙ্ক। 9/15 থাকলো বিয়োগ এটা যদি লসাগু বের করে 10 লসাগু হবে, এটা কত 1 যোগ 3। এবার 9 বিয়োগ এখানে কত যোগ করলে 4/10। এবার এখানে দেখো লসাগু যদি বের করা হয় 15 আর 10 30 হবে। তাহলে 15 দিয়ে 30, তো 9 দিয়ে কত 18 বিয়োগ, আর এখানে 3 10 30, 3 4 কত 12। তাহলে 6/30। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 6 কে 6, 5 6 30, তাহলে 1/5। ফাইনাল উত্তর পেলাম কত 1/5। এরপরে দেখো নতুন একটা চ্যাপ্টার অঙ্কগুলো করবো, সেটা আমরা কিন্তু বইয়ে করবো। পেজ নাম্বার হচ্ছে তোমার ডিরেক্ট চলে যাচ্ছে আমরা 110। বলছে ভগ্নাংশ চ্যাপ্টারটা বলছে নিচে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ করো। তাহলে এটা সাধারণত আমাদের খাতায় কষে রাখতে হয়, কি ভাগ করে করতে হয়। তো আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এটা 21/4 আছে। তাহলে 21/4টাকে আমরা কি করব, কি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 21টাকে ভিতরে বসাও, এবার 4-এর নামতে বলো, 4 5 কত 20 দিয়ে বাঁচলো কত 1। যেটা বাঁচলো সেটা উপরে যাবে, আর যেটা দিয়ে ভাগ করছো সেটা চলে আসবে নিচে। তাহলে 5 পূর্ণ 1/4। তাহলে এটা অ্যান্সার কত হলো 5 পূর্ণ 1/4। ক্লাস 4-এ কিন্তু এগুলো অনেক অঙ্ক শেখানো হয়েছে। এখানে দেখো 27 আছে, তাহলে 5-এর নামতে পড়ো তুমি, 5 5 কত হয় 25। তাহলে 5 পূর্ণ হলো 25। এবার তুমি 27 থেকে 25 যখন বাদ দিচ্ছ, বাদছে কত 2, তাহলে 2টা উপরে চলে যাবে, আর কত দিয়ে ভাগ করছো 5, তাহলে হয়ে গেল। এখানে দেখো 5 5 7 থেকে কত 35 হয় 7, আর এখানে দেখো বাঁচবে কত 3, আর নিচে কত 5। এবার 7 7 49, তাহলে 7, আর এখানে 54 থেকে 49 বাদ দিলে কত হচ্ছে 5, 5/7। এখানে দেখো 6 8 48, তাহলে এখানে বাঁচবে কত 3, আর নিচে কত আসবে 8। তাহলে এইভাবে করে তোমার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করলাম। এবার আমরা কি করব, কি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে, অপ্রকৃত করতে হবে। এগুলো বইয়ে করা যাবে, তো কেমন করে কোন গুণ করে উপরে যোগ করে নেব, আসা যাবে। এটার সঙ্গে এটা গুণ করো, 3 7 21, আর 5 যোগ করো, তাহলে 21 আর 5 যোগ করলে 26, 26/7 হয়ে গেল। এখানে দেখো 3 12 কত 36, আর 2 যোগ করো, তার উপরটা চেঞ্জ হবে, নিচেটা কোনো পরিবর্তন হবে না, 38/3। এটাও সেম যদি তুমি গুণ করা হয় গ নম্বরটা, বলছি গ নম্বরটা কত হবে, তাহলে 33কে 2 দিয়ে গুণ করলে 66, 66 আর কি 67, 67/কত 2। এবার এটা দেখো ঘ নম্বরটা 33কে 3 দিয়ে গুণ করলে 99, আর 1 যোগ করলে 100, তাহলে 100/33। এবার এটা দেখো 3 6 কত 18, আর 5 যোগ করো 23, 23/3। এখানে 6 নম্বরটা দেখো এটা কত হবে, 3 6 18, আর 5 যোগ করলে কত 23/6। নিচেটা কোনো পরিবর্তন হবে না, শুধু উপরটাই পরিবর্তন হবে। আর 4 বার কত 48, 48 সাথে যোগ করলে 55/12। আর দেখো 10 8 কত 80, 80 আর 5 যোগ করলে হচ্ছে কত 85/8। আর এখানে তো 15 8 120, আর 3 যোগ করলে 123 নিচে 8। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়।
তাহলে মিশ্র থেকে প্রকৃত করলাম, আর প্রকৃত থেকে আমরা কিন্তু মিশ্র করলাম। এবার কয়েকটা মিশ্র ভগ্নাংশের যোগ করে নেব, সেই যোগগুলো কিন্তু আমরা খাতা করে নেব। দেখো এক দাগে ক নম্বরটা বলছে কি 12/5 যোগ 10/3। তাহলে এখানে দেখো এই যোগের ক্ষেত্রে আমরা কি করব, আগের মতনই লসগু বের করব, দিয়ে যোগ করব, বাস হয়ে যাবে। 5 আর 3 যদি দেখো লসগু যাবে না, তো গুণ করে 5 3 কত 15, 5 3 15, তো 3 12 কত 36, যোগ এখানে দেখো 3 5 15, 5 5 10 কত 50। এবার উপর দুটোকে যোগ করলে কত হচ্ছে 86/15। এবার দেখো এই ক্ষেত্রে মাথা কিন্তু বড় হয়ে গেছে। যদি মাথা ক্ষেত্রে বড় হয়ে যায় তাহলে তোমাকে কি করতে হবে, ভাগ করে তো সেটা মিশ্র অ্যান্সার নিয়ে যেতে হবে। আমরা এখানে ভাগ করে নিচ্ছি 86। এবার 15 নামতে বলো, 15 5 75, তাহলে 15 5 কত 75, বিয়োগ করলে কত 11 আসে। যেটা বাঁচলো সেটা উপরে যাবে, আর যেটা দিয়ে ভাগ করছে সেটা নিচে চলে আসবে। 5 15 11/15 এটা হলো। এবার খ নম্বরটা কি বলছে, 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4। এই অঙ্কটা দেখো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো মিশ্র দেওয়া আছে, আগে মিশ্রকে ভাঙতে হবে। কাজ হচ্ছে কি, প্রথমে আগে মিশ্রকে ভাঙা। তাহলে আমরা যদি ভেঙে 7 দিয়ে 14, 14 আর 4 যোগ করলে কত হচ্ছে 18/7 যোগ 4 4 16 আর 3 যোগ করলে হচ্ছে 19/4। এবার যদি 4 আর 7 লসগু বের করা যায় কত 28 হবে। 4 7 28, তাহলে 18 4 72, 2 7 4 28 7। এবার 7 19 কত, দেখো 7 19 কত হচ্ছে 7 19 হচ্ছে 133। এবার এই দুটো যদি যোগ করা হয় তাহলে 5 10 0 হাত থাকবে 1, 205/28। তাহলে এটা কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 7 দিয়ে যদি করা হয় তাহলে 196। এবার যদি বাদ দেওয়া হয় তো কত হচ্ছে 9 আসবে। তাহলে 7 পূর্ণ 9/28, তাহলে 7 পূর্ণ 9/28। এরপরে যে গ নম্বর অঙ্কটা আছে দেখো, এখানে আমি অলরেডি করে নিয়েছি। দেখো কি হবে, 3 2 6 এর লসগু যদি বের করা হয় তো 6 হবে। তাহলে এখানে 3 দিয়ে 6 তো 20 দিয়ে কত 40, যোগ এবার 3 এখানে 3 পজিশন কত 75, এখানে কত 6 আছে, 6 মিলে গেছে, তাহলে 7 বসে গেল। এবার এই সবটা যদি যোগ করা হয় তাহলে আসবে 122। একে যদি কাটাকাটি করি 2 দিয়ে তাহলে আসছে এখানে কত 61 আর এখানে 3। এবার এটাকে যদি মিশ্র করা হয় তাহলে 61/3 যদি মিশ্র করা হয় 20 পূর্ণ 1/3 হবে অ্যান্সার। এরপরে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা আছে নিচে অঙ্কগুলো দেখো, হরগুলো 7 5 15, তো লসগু হবে 105। এবার 7 আছে, তাহলে 7 কত 105 7 দিয়ে ভাগ করলে হবে 15, 15কে আবার 21 দিয়ে গুণ করলে হবে কত 325, যোগ এখানে 5 দেখো, আর এখানে 105 ভাগ করলে কত হবে 21, 21কে 12 দিয়ে গুণ করলে হবে কত 252, যোগ এখানে 15 7 105, তাহলে 16 7 112 দিয়ে এবার সবটাকে যদি যোগ করা হয় 679 আসবে। কোনো রকম কাটাকাটি যাচ্ছে না। দিয়ে এখানে মিশ্র যদি করা হয় তাহলে 6 পূর্ণ 49/105। এরপরে অঙ্কটা দেখো সবথেকে ইম্পর্টেন্ট, এখানকার যোগের মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে 2 পূর্ণ 1/5 যোগ 1 পূর্ণ 4/15 যোগ 1 পূর্ণ 1/20। এই মিশ্রকে আগে ভাঙার কাজ, ভেঙে পেলাম এটা, কোনাকুনি গুণ করে উপরে যোগ করলে তাহলে ভেঙে যাবে। এবার লসগু যদি বের করা হয় 5 15 20 আসবে 60। এবার দেখো 5 12 60, তো 12কে 11 দিয়ে গুণ করলে 132। এবার 4 15 60, 4 19 কত 76, যোগ 20 3 60, 21 3 কত 63। এই সবটা যোগ করে 271, আর মিশ্র নিয়ে গেলে 4 15 31/60। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।